ম্যাচ শেষে তানজিদ হাসান তামিম যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, শরীফুল ইসলাম তার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমমেট তিনি তাকে কংগ্রাচুলেট করছিলেন এবং টিভিতে সেটা দেখাচ্ছিল। বোঝাই যাচ্ছে প্রতিপক্ষ যখন কংগ্রাচুলেট করেন তখন কতখানি ভালো ইনিংস তানজিদ হাসান তামিম খেলেছেন। এবং এমন একটা আলোচনাও শুরু হয়েছিল যে চিটাগাং কিংস যদি 10টা বা 15টা রান বেশি করত তাহলে তামিম সেঞ্চুরি করতে পারতেন, কারণ তিনি অপরাজিত ছিলেন 90 রানে। না, এরকম মনে হয় না। যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, হয়তো বা হইতেও পারতো এটা, বাট এটা আমার হাতে নাই। তো যেটাই হয়েছে ইনিংসটা শেষ করতে পারছি, এটাই ভালো লাগছে নিজের কাছে। অবশ্যই আমি এনজয় করছি, চেষ্টা করছি নিজেকে কিছুটা সময় দেওয়ার। বল একটু লেটে আসতেছিল, যদি আমি চিন্তা করছি আমি দাদা যদি আমরা নিজেদের সময় দিই তাহলে হয়তো পরে এটা কাভার করতে পারবো। তো সেম প্ল্যানে আগে এসে আমি নিজেকে একটু সময় দিয়েছি এবং বাজে বল পানিশ করছি। এক বিপিএল আসরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ক্রিস গেইলের। 29টা ছক্কা মেরে এই মুহূর্তে যে কোনো একটা বিপিএল আসরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়লেন তানজিদ হাসান তামিম। তামিম কি পারবেন গেইলের রেকর্ড ভাঙতে? আমি কখনো ভাই এইভাবে চিন্তা করি না। জাস্ট আমাদের সামনে 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচ আমরা কিভাবে ভালো শেষ করতে পারবো, সেটাই প্ল্যান থাকবে আমাদের। সবাই সেভাবেই চিন্তা করতেছে। যদি হয়ে যেতে পারে, বাট আমি নর্মাল যে প্ল্যানে খেলি সেম প্ল্যানে খেলার চেষ্টা করব। এটার কোনো রহস্য নাই ভাই। আমি ন্যাচারালি এরকম খেলি, প্র্যাকটিসে ট্রাই করি নিজের যেটা স্ট্রং জোন সেটা নিয়ে কাজ করার, এবং যেটা আমার গেমে যে ভুলগুলো হয় সেগুলো নিয়ে কাজ করার। তো এটার কোনো রহস্য নেই ভাই, জাস্ট আমি নর্মাল ন্যাচারাল খেলা খেলি। তামিমের 90 রানের ইনিংসেই ঢাকা তাদের তৃতীয় জয় তুলে নিল এবং যে ব্যাপারে আলোচনা শুরু হয়েছে, ঢাকা কি টপ 4-এ যেতে পারবে? তবে তানজিদ এই ব্যাপার নিয়ে আসলে আলোচনা করতে চান না, যেহেতু তাদের আর 2টা ম্যাচ বাকি আছে। তারা ওই 2টা ম্যাচেই ফোকাস রাখতে চান, 2টো ম্যাচ জিততে চান, পরবর্তীতে দেখতে চান পয়েন্ট টেবিলের আসলে তারা ঠিক কোথায় আছেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।